না না, অফ করার দরকার নেই, কারণ আমরা জানতে চাচ্ছি স্যার। হ্যাঁ, করো, কথা বলো। কোনো অসুবিধা নেই, আপনি না, আপনি আসুন, এসে জয়েন করুন। হ্যাঁ, আপনি আসুন আরাম থেকে, কোনো তাড়াহুড়ো নেই। হ্যাঁ, দীপঙ্করদা বলছি, যেমন আমরা টয়লেটটা বুঝলাম, তো সেরকম আমরা কিচেনটা আমাদেরকে জানতেই হবে। না না, আমি তো ভাবছি যে স্যার যেগুলো দেবে স্যার তো এটা পাঠিয়ে দেবে। এই, ওটা তো পাঠাবে দাদা, কিন্তু স্যারের হ্যাঁ, মুখ থেকে মানে গুরু বাণী যেটা বলে, গুরু বাক্য। স্যার যেমন হঠাৎ বলতে বলতে যেমন তা বললেন যে টয়লেটটা আমার এই জন্য ভালো, আমি চাচ্ছি স্যারের কাছ থেকে সবসময় স্পেশালি এই এই তাহলে জিনিসগুলো স্পেশালি চেয়েছি। একটা একটা এক এক মানে সবাই একটা একটা করে জিজ্ঞাসা করলে অনেকগুলো পেয়ে যাবো কিন্তু। হ্যাঁ, আমি ওটাই বলছি, কি টয়লেট বলে দিলেন, তো কিচেনটা তো আমি স্যারের কাছে কোশ্চেন এবার রাখলাম, কিচেন। কিচেনটা রাখলাম। নেক্সট আমাদের মানে কোন জনে আমাদের রাখলে আমাদের লাইফে অ্যাকচুয়ালি গ্রোথ হবে, আলমারি, আলমারি তাই না? কোথায় রাখলে প্রফিট হবে? মানে ক্যাশ মানি এইসব জায়গাটা ক্যাশ মানি, হ্যাঁ। সবাই মিলে একটা করে রেডি করুন না, বেডরুম, স্যার আসলে স্যারকে কোশ্চেনটা করি। বেড, আর কই আর বাকিরা অ্যাকচুয়ালি আমাদের ওই যে ব্যাড রেস স্টাডি রুম। গেমিং দাদা, আচ্ছা, স্বস্তিক দা, স্বস্তিক বল, রাজদা বলছি আমি তাহলে। যা খুশি, ছোট, মানে শর্টে হয়ে যাবে। কোনো অসুবিধা নাই, যা খুশি। আপনি আগে স্যারের থেকে ক্লাস করেছেন? আমি স্যারের থেকে ক্লাস করেছিলাম, জানি না স্যারের নাম্বারটা বা স্যারের এই চ্যানেলটা কিভাবে এসেছিল, ঠিক আছে? তো আমি আচ্ছা মানে মেম্বার ক্লাস করেছিলাম, আর স্যার যেভাবে শিখিয়েছিলেন আমি দুজনকে প্রেডিক্ট করেছিলাম, এবং দুজন আমার খুব ওকে, কাছের লোক, মানে একজন হচ্ছে আমার সম্বন্ধী, আচ্ছা আমার নিজের মানে বউয়ের ভাই। তো আচ্ছা। স্যার যেভাবে গাইড করেছিলেন কমপ্লিট করেছি, ওনাকে গাইড করেছি। তো অ্যাকচুয়ালি আমি হচ্ছে যে একদম জায়গা, ফ্রেশার, আমার কোনো আইডিয়া নেই, সেই জন্য বারবার একটু জিজ্ঞাসা করছি, মানে বুঝতেও, অ্যাকচুয়ালি তো আমরাও তো ব্যাক বেঞ্চ স্টুডেন্ট তো। বুঝতে পারছি, যতটুকু যতটুকু আমি বুঝেছি দাদা, হ্যাঁ। আর এই যে রাজেশ দা আছে না, রাজেশ খান, মানে আমরা হ্যাঁ, দুজনে এরকম আমরা বহু কিছু আলোচনা করতাম আগে। আজকে আচ্ছা রাজেশ দাও বুঝে গেছে যে সত্যি মানে এরকম জিনিসও হতে পারে। আমি বললাম না স্যারকে, রিকোয়েস্ট করলাম যে স্যার সবকিছু শেষে আমি আর রাজেশ দা মিলে কিছু জিনিস জিজ্ঞাসা করব। আপনার আপনার তো মনে হচ্ছে ইন ফিউচার এটা নিয়ে প্ল্যান আছে কিছু এগোনোর। আমি আজকে নয়, অ্যাকচুয়ালি আমি 2013 সাল থেকে এটা নিয়ে খুব মানে মানে নিজে রিলেট করতে পারতাম না, এবং নিজে ইনভেস্টিগেটও করতে পারতাম না, কিছুই না। হঠাৎ মনে হয়েছিল যে এই জিনিসটা কেন হচ্ছে, বহু চেষ্টা করেছি। তো তারপরে মোটামুটি ফেসবুক বা ইউটিউব যা বলেন, মোটামুটি আমার কাছে আমি হাজারটা চ্যানেল হাজারটা জিনিস দেখিয়ে দেবো, এতটা ক্লিয়ার আমি আজ পর্যন্ত কোনোদিনও কারো কাছে পাইনি। না, এত ইজি ভাষায়, সবচেয়ে বড় যে ইজি স্যারের যে ভাষা, ল্যাঙ্গুয়েজ, হুম, মানে একদম ইজি, যেটা মানে গল্পে চলে। আমাদের জন্য সুইটেবল। অ্যাকচুয়ালি কি হুম, হয় না, অনেক জায়গায় অনেক স্টুডেন্ট থাকে, ওরা মানে ভারী ভারী ওয়ার্ড গুলো ইজিলি বোঝে যায়, ইউজ করে। সেখানে বুঝতে পারি না, আমি তো স্কিপ বললাম, করে যেতে হয়। আমি যে ছকটা দিয়েছিলাম ওটা আমার নিজের নিজের ছক, নিজের অ্যাকচুয়ালি কুস্তি ওটা। এই যে যেরকম স্যার জানে ছকটা ভালো আপনি করে। দিয়েছেন, আমি ছকটা, ছকের কিছুই আমি বুঝতে পারছি না, আমার যদি বুঝতে নলেজ পারবেন না, নেই। ওটা ওটা ওটার হ্যাঁ, জন্য স্যার আছেন। মানে আপনারা হয়তো এখন জানেন, আমি মোটামুটি আজ থেকে মোটামুটি 1 মাসের স্যারের সাথে রিলেট আছি, এবং অনেক জিনিস ফিল করেছি, আচ্ছা। অনেক জিনিস সবারই ভালো হয়েছে, সবাই ভালো হয়ে গেছে। আমি তো খালি ভাবছি স্যারের কখন দর্শন পাওয়া যাবে, এত দর্শন সামনে পাবেন না থেকে তো, স্যারের দর্শন দর্শন পাওয়া যাচ্ছে না। দর্শন খুব মুশকিল। আমি মোটামুটি ওই যে গুরুর দর্শন বলে না, গুরুর দর্শন, এটুকু মানছি আর এটুকু বুঝছি। স্যারকে আমি বলিনি, আমি 3-4 জনের জিনিস বলেছিলাম, স্যার বললো তুমি ওদেরকে বললে এই জিনিসগুলো করতে। তার মধ্যে দুজন মোবাইল নাম্বার ওই, দেখে। হ্যাঁ, মোবাইল নাম্বার প্লাস ডেট অফ বার্থ, মানে তারপরে অনেকে ডেট অফ বার্থের টাইম বলতে পারেনি, সমস্ত কিছু মিলিয়ে একটা জিনিস উনি রেডি করে দিয়েছিলেন, আমাকে বলেছিলেন। আচ্ছা, তারপরে মানে ক্লাসের শেষে অ্যাকচুয়ালি যদি স্যার টাইম দেন, তো সবাই আরো কিছু মিরাকেল জিনিসের সঙ্গে সম্মুখীন হবেন, স্যার ওটা জানে না জিনিসটা।
অথচ ওই জিনিসটা আমাদের চোখের সামনে ঘটছে। ওই জন্য স্যারকে বললাম, যেটা রাজেশ দা কিছুটা আঁচ করতে পারবে, তাই তো রাজেশ দা? রাজেশ দা, উনিও মনে হয় ডিনার করতে গেছেন। মনে হয়। আমি অ্যাকচুয়ালি রেডি করছি, এই থালা ধুলাম। আমি যতটুকু বুঝেছি দাদা, আমরা যা করেছি হঠাৎ আজকে এই জায়গাটা এসছি মানে নিশ্চয়ই আমাদের মানে ভগবানের আমাদের প্রতি কিছু আশীর্বাদ আছে, নাহলে আসতে পারতাম না। আমার আপনি তো নিজের মোটামুটি কোম্পানিও বানিয়ে ফেলেছেন দেখলাম। কোম্পানি ওই আগে মানে জনের লোগো পাঠিয়েছিলেন না? ওটা একটা লোগো রেডি করছি তো, মানে স্যারের সাথে এমনি কথা বলি পার্সোনালি। আর স্যার এত ভালো পার্সোনালি, স্যার মানে আমাদের সাথে কথা বলেন সবার সাথে, দেখবেন আমাদের যতদিন আছি স্যারকে কোনো প্রবলেম নিয়ে বলুন, স্যার ঠিক বলবেন, গাইড করবেন। আমি ওটাই চেষ্টা করছি, ওটা রেডি করেছি তো, আমি একটা কালকে ডিজাইন করছিলাম আর কি, ওই জন্য সবার জন্য শেয়ার করলাম তাহলে জিনিসটা। তাহলে তাহলে আমারটাও ভাবছি আপনি করে, আপনার থেকে পাওয়া যাবে। না 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 দাদা, আমি করব না, আপনি নিজেই করবেন। আমি আমি তো আবার যদি তাহলে ডিজাইন শিখতে হবে আবার। দরকার নেই, কেন ডিজাইন শিখবেন? আপনি যেটা জানেন সেটাই ঠিক। লোগো, লোগো দাদা ওইভাবে হয় না, ঠিক আছে? আপনি একটা পেন নিয়ে চারটে পাঁচটা আঁকা বাঁকা কিছু ডট ডট কেটে দিবেন, ওটাই আপনার লোগো, ওটাই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে নিন। ওটাও তো আবার মানে গুরুকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হবে। বললাম তো ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে নিন। যাক ওটা পরে আমার স্যার আমাদেরকে শুনলে স্যার বলবে যে আমার ছেলেরা আমার থেকে বেশি মানে পণ্ডিত হয়ে গেছে। ফোন নাম্বার রইলো, আপনি গ্রুপে হচ্ছেন রইলো। আমাদের, আপনি আমার ইন্সপিরেশন মানে। আমি নয় অ্যাকচুয়ালি গৌরব স্যার অবভিয়াসলি আমাদের স্যার, সবার মানে আপনি আপনাকে দিকে শেখার আছে, মানে যে স্যারের স্টুডেন্ট আপনি এখানে দেখলাম, মানে আর কেউ আছে আমি দেখিনি এখানে, মানে আছে, বা অনেকেই হয়তো আছে, আছে অনেকে আমি চিনি না কাউকে। পারেনি। হ্যাঁ হ্যাঁ। আমি একটাই কথা বলবো দাদা, মানে আমরা যা করেছি সেটা চেঞ্জেরও জায়গা আমাদের গুরুদেব দেখিয়ে দেবেন। আর গুরু জিনিসটা একমাত্র আমি বুঝলাম, আমি পড়েছিলাম, হ্যাঁ আমার 18টা বলেন, তাও মোটামুটি আমি শিখেছি পড়ে বুঝে। তো আজকে গৌরব স্যারকে দেখে মোটামুটি বুঝলাম যে হ্যাঁ গুরু এরকমও হয়, সবারই মধ্যে লোক এর- থাকে এ- না। এ- হ্যাঁ, এখন সব গুরু মানেই হচ্ছে যে কি বলবো, অ্যাজ এ বিজনেস। টাকা পয়সা, নিজের ফ্যামিলিকে বাঁচাবো। হ্যাঁ, আপনি ভাবতে পারছেন যে কোনো একজন গুরু 7 দিন বাস্তু ক্লাস করাবে ফ্রি? একদম একদম ফ্রিতে 7 দিন দিয়ে তাতে ক্লাস ওনার করিয়ে ওনার লাভ কি আছে? প্রফেশনাল। ওনার একদিন 24 ঘন্টা করাতে পারে, সমস্ত কম্বাইন করে একটা দিনে সবাইকে দেখিয়ে দিতে পারে, যেটাতে সবাই ওনাকে ফিস পেমেন্ট করবে, দিয়ে তারপরের দিনে উনি প্রফেশনাল ভাবে জয়েন করাবে সবাইকে। 7 দিন এত ডিটেলসে, এত ডিপলি ডিটেলসে আমাদের সাথে শেয়ার করে আলোচনা করে বোঝানোর কারোর দরকার নেই। আমি স্যারকে কালকে বলেছিলাম যে এরকম স্যার ক্লাস আমার কমই হয়। বিশাল ইচ্ছা যে আমি আপনার সাথে দেখা করব, আপনার পাগুলো একবার ছুঁবো। আপনি আসুন তাহলে। আপনি কোথায় থাকেন? আমার দাদা বাঁকুড়া, বাঁকুড়া, সুপার বাহ। বাঁকুড়া। তাহলে ঘুরতে যাওয়া যাবে। আরামসে আসুন, বাঁকুড়ায় ঘোরার জায়গা আছে, শুশুনিয়া আছে, মুকুটমণিপুর আছে, বনলতা আছে, যা খুশি। স্যার প্রথমে গেছিলাম একটা অনেকদিন কথা আগে বললেন একবার। মনে আছে তো, যে আমাদের আজকে টাইম হয়েছে বলে আমরা সবাই একসাথে জয়েন হয়েছি। একদম একদম। সেই আগের দিন ঈশ্বর মনে আছে একটা কোনো, আগের দিন কোনো একটা নোট দিতে দিতে বলছিল স্যার ওই 11টা 11 বাজে, দেখো যারা বেরিয়ে গেল মিস করলো, ইউনিভার্সাল গেট খুলে গেল তোমাদের জন্য। একদম একদম। সবই আমি ওপরওয়ালার যার যার স্কেচ। বুঝে গেছি, আমার নিজে মানে আরো ঘটনা বলি, যেহেতু লাইভ রেকর্ডিং চলছে সবারই জানা দরকার। স্যার আমাকে অ্যাকচুয়ালি কোনো টাকা পয়সা দিয়ে প্রমোট করেননি কিন্তু, হ্যাঁ আমি মানে আমি পার্সোনালি এই জিনিসটা বিশালভাবে ইচ্ছা ছিল। আর আমার লাইফের স্ট্রাগল বিরাট, লাইভ রেকর্ডিং এ আমার ছকও দিয়েছি,
কোনো অ্যাস্ট্রোলজার চাইলে চ্যালেঞ্জ করে দেখ এই ছকটা দেখে যেটা গৌরব স্যার প্রেডিকশন করেছে, আমি চ্যালেঞ্জ করে দেবো তার সাথে। যেটা গৌরব স্যার করেছে আজ পর্যন্ত টিল নাও, এই ছকটা থেকে কোনো অ্যাস্ট্রোলজার আজ পর্যন্ত প্রেডিকশন করতে পারেনি যেটা গৌরব স্যার করেছে। এইখানে তো একটা বড় প্রবলেম, অ্যাস্ট্রোলজারে মানুষ মানুষ এখন অ্যাস্ট্রোলজারে যেতে চায় না, মানে ভয় পায়। যাবে না, মানে আমরা অন্য জিনিস বুঝতে চাচ্ছি, আর তারা অ্যাকচুয়ালি নিজেদের প্রফেশন, নিজেদের টাকা পয়সা রোজগারের ব্যাপারটা ভাবছে, যেটা পাতি বাংলা। আপনি কি জন্য শিখছেন? আপনি কি কালকে চেম্বার খুলবেন? না, চেম্বার আজকে থেকে কালকে চেম্বার, আগে নিজের ভাগ্যটা ফেরাই, তারপর তো লোকের ভাগ্য Yes, ফেরাবো। এক্স্যাক্টলি। আমিও ওটাই চাচ্ছি, রাজেশ আছে, রাজেশদাও ওটাই চাইবে। হ্যাঁ, আমরা ওইসব জিনিস চাচ্ছি না। আমরা তাহলে চাচ্ছি লোককে যে বলা নিজেদের যাবে যে দেখো জায়গায়, আমার হয়েছে, আমার আমি লাইফে যা রেজাল্ট পেয়েছি। ট্র্যাজেডি, একমাত্র আমার লাইফে যা ট্র্যাজেডি গৌরব স্যার মানে কিছু কিছু ক্লাসে বুঝে গেছে। মোবাইল নাম্বারোলজি, তারপরে আমার অ্যাস্ট্রোলজি ক্লাসেতে স্যার বুঝে গেছিলেন। ওই ও, জন্য আপনার অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি ক্লাস মোটামুটি হয়ে ভাবে গেছে? স্যারের কাছ থেকে অনেকটাই নলেজ পেয়ে গেছি। তাহলে তাহলে কি আমার ডেট অফ বার্থ আপনাকেই পাঠাবো না স্যারকে পাঠাবো? না, আমাকে আমাকে কিচ্ছু করার, গুরু আছে, আগে গুরু। গুরু যদি অর্ডার দেয় যে স্বস্তিক তুমি দেখো, কি প্রতীক তুমি দেখো, তুমি যেটা বলছো সেটা আমাকে জানাবে, তারপরে আমি তোমাকে বলবো তোমার এই জায়গায় ভুল। যেহেতু আমরা সবাই কিন্তু এখানে গুরু ভাই, একই গুরুর কাছে শিখছি, গুড। গ্রুপটা এর জন্যই বানানো। ঠিক কিনা? হ্যাঁ, গ্রুপটা একদম একদম। গ্রুপটা এর জন্যই বানানো। নিজেদের মধ্যে সারাক্ষণ ওভারঅল ডিসকাস করতে থাকবে। ঠিক আছে? আমার এর জন্য গ্রুপটা কিন্তু ওপেন স্যার করে দেওয়া আছে। কন্টিনিউ চলছে আমার দীপঙ্করদার মধ্যে। হ্যাঁ, গ্রুপটা কিন্তু আমি ওপেন অ্যাডমিন করে রেখেছি। তাহলে আপনি যদি পারমিশন দেয় তবেই আমি একদম দীপঙ্করদাকে একটু আমার গাইড ফুল করবো। রেসপেক্ট অ্যান্ড পারমিশন রয়েছে। নিজেদের মধ্যে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অ্যানালাইসিস করো। দীপঙ্কর দা। তারপরে কোথায় আপনি কি ভুল পাঠাবেন, হচ্ছে হ্যাঁ, আমি আপনাকে পার্সোনালি গাইড কল করবো। করবেন, বলবো যেগুলো হচ্ছে স্যারকে বলবো, স্যারকে লাইনে নেব। স্যার যদি বলে স্বস্তিক তোমার এই জায়গাটা ভুল হচ্ছে, আমার না, না, এবং স্যার, আপনার স্যার, দুজনেরই কিন্তু কোনো স্যারকে জিনিস শেখা সবসময় হবে। সময় পাবে না, স্যারকে পাবে না। তোমরা যে দরকার নেই স্যার, আপনার সময়, আপনি যেদিন টাইম দেবেন টাইম দেবে সেদিন। না। আমি কেউ চার্ট দিল, কেউ চার্ট দেখে কেউ প্রেডিক্ট হুম। করলে সেটা ভয়েসে প্রেডিক্ট করে দেবে। ঠিক আছে? এবার ভয়েসে আচ্ছা, শুনে নিল, এবার আচ্ছা স্যার। আমি যখন সময় পাবো আমি ভয়েসটা শুনে সেই প্রেডিকশনটাকে রেক্টিফিকেশন করে দেবো বা ওকে করে থ্যাংক দেবো। ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, তাই বুঝে গেছি, থ্যাংক ইউ স্যার। দীপঙ্কর দা, হ্যাঁ তাহলে হ্যাঁ প্লিজ দাদা। আপনার ডিটেলসটা আমাকে দেবেন, আমি একটু চেষ্টা করব, চেষ্টা গ্রুপে করব স্যার। গ্রুপে দেবে, গ্রুপে ওকে দেবে, দাদা। গ্রুপে দেবে, করবে। কি হয়েছে দীপঙ্কর, সমস্যা কি লাইফে? আচ্ছা স্যার, বলছিলাম স্যার, সমস্যা বলতে ওই আগের দিন আপনি যেটা বললেন টাকা তো আগুনে যাচ্ছে, ঠিক আছে, মানে এই যখন মান্থ শেষ হয়ে যায়, ধরুন 15-20 তারিখ পর্যন্ত ঠিক আছে, চলে যায়। জীবনে তো অনেক টাকা কুড়ি। নষ্ট করেছেন, ঠিক আছে, জীবনে তো অনেক টাকা নষ্ট করেছেন। আর আর যে 3-4টে কোর্স আছে, ঠিক আছে, যেগুলো বেসিক মেন কোর্স, সেগুলো করুন। এইটুকু কথা দিতে পারি, লাইফে আর পিছন ঘুরে তাকাতে হবে না। লাইফে আর পেছন আমি ঘুরে দীপঙ্কর তাকাতে হবে দাকে না। স্যার ওটাই বলছিলাম যে আজকে দীপঙ্কর দা এখানকে বলছিলাম এসে স্যার, আপনার জেনে আমার দর্শন সাথে কবে পাওয়া যোগাযোগ কেন যাবে? হয়েছে। আমার দর্শন পাওয়ার দরকার নেই, রোজ মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করুন। ঠিক আছে? স্যার গুরু ভগবানের ব্রহ্মা, দর্শন গুরু করবো, বিষ্ণু, গুরু ভগবানের, দেব মহেশ্বর, হ্যাঁ, গুরু ইয়াস, সাক্ষাৎ পরম ব্রহ্ম, গুরুকে তস্মৈ শ্রী গুরুবে গুরুর নমঃ। আশীর্বাদ তোমাদের জন্য সবসময় আছে। আছে বলেই আমি শত বাধা, শত কষ্ট, শত যন্ত্রণার মাঝখানেও তোমাদেরকে ক্লাস করাই। কারণ এটা আমার ভালোবাসা তোমাদের জন্য, ব্লেসিং। জানি স্যার সেদিন আপনার শরীর খুবই অসুস্থ, তবু মোটামুটি আপনার এনার্জির কোনো কম পাইনি। চেষ্টা করেছি দেওয়ার, আমি বুঝতে দিইনি, কিন্তু স্বস্তিক হয়তো বুঝতে পেরেছে বলে পরে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে। তবে বললাম যে শরীরটা খুবই খারাপ। ঠিক আছে? আচ্ছা, সবাই তো মনে হচ্ছে সবাই যে যার মতন বেরিয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে, ওই বললাম না, সময় আগে কেউ না, যে যতটা পেরেছে থেকেছে, বেরিয়ে গেছে। তাই আচ্ছা, আমরা এই জোনগুলো, ওভারঅল জোনগুলো আচ্ছা স্যার, বলছিলাম যে এই আপনি যে বললেন, আপনি যে বললেন টয়লেটের জন্য SSW, WNW, ESW। হুম, আর একটা জোনও আমরা এটাকে ধরি, সেটা হচ্ছে আমি দেখেছি এসএসসিতেও টয়লেট চলতে পারে। ওকে? SSE, সাউথ সাউথ ইস্ট। রাজেশদার দিকে সাউথ গরম হয় সাউথ কেন? ইস্ট।
রাজেশ দার গলা পাওয়া যাচ্ছে রাজেশ দা, ঘুমাচ্ছে নাকি নাক ডেকে? ইনকাম লিখ না তো লিখছে তো। বাবা ভেরি গুড বয়, ভেরি গুড বয়। আমার স্টুডেন্টরা সবাই কিন্তু রাজেশ জি আসল কাজটা করছে। আমার স্টুডেন্টরা সবাই খুব ভালো। এই রেকর্ডিং বারবার শুনতে হবে কিন্তু, এই রেকর্ডিং যদি বারবার না শোনো আর স্কিপ করে রেকর্ডিং শুনলে কিচ্ছু মাথায় ঢুকবে না। কারণ আমি দেখছো তো একটা ইচ্ছাতে আরেকটা ইটালিং চলে যাচ্ছে, মানে একটা বলছি বলতে বলতে আরেকটা টপিকে ওই চলে জন্য যাচ্ছে। বিকজ আমি তো কোনো বই খাতা দেখে পড়াচ্ছি না, আমি জাস্ট মাথায় ঢুকছে তোমাদেরকে বলে দিলাম, একটা মাথায় আসছে বলে দিলাম। যখনই রেকর্ডিংটা সময় পাবে, ধরো তুমি আজকে টার্গেট দিলে যে স্যার আজকে আমি 8 ঘন্টা আপনার টানা রেকর্ডিং শুনবো, তাহলে কি করবে? একটা কাগজে লিখবে ডে 1 আজকে 30 মিনিট, আজকে 28 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত শুনলাম। আবার পরের দিন ঠিক 28 মিনিট 25 সেকেন্ডের পর থেকেই চালু করবে, করে নোটস রেডি করবে। এই করতে করতে হয়তো দেখা গেলো ডে 1টাকে তুমি 3 দিনে কমপ্লিট করলে আবার ডে 2 ধরবে, এই করতে 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 হয়ে যাবে। আর সফটওয়্যারের কাজটা আমি প্রথমত যে ক্লাসটা আসবে সেটাতে সবাইকে আমি হাতে ধরে শেখাবো, তারপর থেকে স্যার আশা করি। বলছিলাম যে কালকে আপনি বলছিলেন না যে ফোন থেকে ওই কম্পাস খুলে দেখবে কোন দিকে কি আছে, তো আমি দেখছিলাম। তো মানে আমাদের তো ওই একটাই অভ্যাস যে যেদিকে সূর্য উঠছে মানে এই ইস্ট, এদিকে নর্থ, এদিকে সাউথ ওয়েস্ট। ছোট থেকে স্যার এটাই জেনে এসছি তো আমরা। সেই জানা হ্যাঁ, ভুল প্রমাণিত করে দেবো টেকনিক্যাল ক্লাসে, সেটা দেখবে তুমি পুরো ভুল। ঠিক আছে। এবার যখন কম্পাস ধরছি, এতদিন জানতাম আমাদের নর্থ ইন্টার্নস, হুম। ঠিক আছে। তো এখন দেখছি মানে এটা আমি কম্পাসটা দেখে মনে হলো আমার নর্থ নর্থ ইস্ট হয়ে যাবে ওটা। দাদা বলছি কোনো স্ক্রিনশট নেননি? তাহলে একটু স্ক্রিন শেয়ারটা করুন না, নর্থ ইস্ট। আমাদের সুবিধা হবে। আচ্ছা, প্রচন্ড পরিমাণে কি লোনস হয়ে যাচ্ছে? হ্যাঁ সেটা তো আছেই, দুটো কি বড় মিলছে? বড়। প্রেডিকশন মিলছে? একদম স্যার। তাহলে বাস্তু কথা বলে তো, টিয়া পাখি লাগে না, বাস্তু এমনি কথা বলে। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্যার নর্থ নর্থ ইস্ট তো হেলথ ইমিউনিটির জায়গা। শেখাবো টোটাল। এতদিন তো জোন 22-16টা পড়লে, এইবার হ্যাঁ হ্যাঁ জোন পড়বে হ্যাঁ। হচ্ছে 32টা। ঠিক আছে, প্রত্যেকটা দাদা জোনে বলছি, দুটো করে ভাগ আছে। ঠিক আছে, আর এই 32টা এন্ট্রান্স হয়, 32টা এন্ট্রান্সে কোন এন্ট্রান্স ভালো, কোন এন্ট্রান্স কিরকম কি দেবে সেগুলো পড়াবো। যেমন আগের দিন দুখানা জোনে বলে দিচ্ছি, দরজা হলে শেষ। কোন কোন জোন? আগের দিন বলে হ্যাঁ। সাউথ ইস্ট সামথিং কিছু বলেছিলেন, দাঁড়ান দেখতে হবে। সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট। ওয়েস্ট। ঠিক আছে, সাউথ ওয়েস্ট, এই দুটো জোনে দরজা। এটা সাউথ আমার সাউথ সাউথ রাহুর অবস্থান বলেছিলেন। হ্যাঁ তাহলে এত সুন্দরভাবে বুঝিয়েছি, তারপরে ভুলে গেলে হবে? এই কথা স্যার হোমওয়ার্ক হয়নি আজকে কারোর, কেউ বলতে পারবে না যে আমি হোমওয়ার্কটা করেছি, জিজ্ঞাসা করুন। তুমি কেন করনি? তাহলে আমার শিক্ষাটার মানে কি? আমি এত রাত্রি জেগে জেগে যে পড়াশোনা পড়াচ্ছি, তার মানেটা কি? আজকে স্যার করতে পারিনি, কিন্তু কালকে আপনাকে কথা দিচ্ছি যে হ্যাঁ কালকে মধ্যে মোটামুটি আপনি কোশ্চেন করবেন, আপনার কালকে কিন্তু ফাইনাল ডে, কালকে ফাইনাল ডে। কালকে আমি তাহলে কালকে এক্সামটা নিয়ে নিন, কালকে এক্সামটা নিন। এক্সাম আমি পরে ফেলবো, কালকে ফাইনাল ডে। এক্সাম কখন ফেলবো? বাহ, এক্সাম ফেলবো হচ্ছে এইটা প্লাস টেকনিক্যাল ক্লাস যারা করবে তখন নিয়ে একটা এক্সাম সত্যি ফেলবো। ঠিক আছে, 50 মার্কের এক্সাম। আমি একটা প্লট বলে দেবো, সেই প্লটের গ্রিডিং করতে হবে, এইখানে ঠিক আছে, গ্রিডিং করতে হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। কার কার ল্যাপটপ আছে এখানে? ল্যাপটপ না থাকলেও অন্তত ডেস্কটপ আছে। নেই স্যার, ডেস্কটপ? ডেস্কটপ আছে স্যার। হ্যাঁ, এই তো ল্যাপটপ ডেস্কটপ একই। বাস। দীপঙ্করবাবু, আপনি কি করেন? আমি স্যার একটা সেলসের জব করি। কিসের? একটা সেলসে না, সেলসের জব একটা। আমরা হচ্ছে হ্যাঁ সেলসের জব, আমরা হচ্ছে স্যার ওই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং করাই কাস্টমারদের। ডিমেট অ্যাকাউন্ট ওপেনিং। স্যার বলছি আমি কিছু বলবো, বলো। ওনার কথাবার্তা শুনে বা ওনার যা, তো মোটামুটি ওনার নাম্বার ফাম্বার দেখে ওনার সেলসের পার্সনই না, উনি সেলসের পার্সনই না। ওটা স্যার আমাকে বলতে দিন স্যার, আপনি তো গুরু, আপনি তো সবই বলে দেবেন। সেলস পার্সন হতে গেলে ওনার নর্থ ইস্টকে আরো বেশি স্ট্রং করতে হবে। সেলস পার্সন হতে হবে ধূর্ত, চতুর চতুর। ঠিক আছে,
ঠিক আছে স্যার, আমাকে আমাকে আলাদা ছক দেবেন, একদম রেয়ার ছক দেবেন। আর দীপঙ্করদার কথা শুনলে মনে হয় একদম সাদা মাটার গোছার, মায়ের হুম খুব হুম ভক্ত হুম ছেলে, মায়ের খুব ভক্ত হুম। ছেলে, ঠিক আছে, মাকে খুব ভালোবাসে, পরিবারকে খুব ভালোবাসে, এই ধরনের ছেলে। এই পার্সন গিয়ে ঢপ মেরে ডিমান্ড এখন বেচতে পারবে না, ঠিক আছে। পারবে না, পারবে না, খুব খুব এইটাই স্যার সাদামাটা, প্রবলেম হয়, এত এইটাই প্রবলেম হয় এত স্যার। খোলামল, এত খোলামল, এত সাদামাটা এই হলে জন্য কোনোদিনও কেউ সেলসের কাজ করতে পারবে না। আরে বস তো ওটা শুনতে চায় না, বা তোকে রাখা হয়েছে তোমাকে বেচতেই হবে, কি করে তার বেচবে জন্য তোমার তার ব্যাপার। জন্য যে রাজেশদা কিছু এক্সপিরিয়েন্স আর করবে, কি ব্যাপার বলো? হ্যাঁ, তোমার যেটা মনে যায়। তুমি তো শুনলে ঘটনা। না, ও সেই সেলসের কথা বলছো? দাদা, গুরুর কাছে একটু বলো, গুরুর কাছে বললে আমাদের সলিউশন আসবে। আরে শেয়ার করো না। রাজেশদা কি কিটা করে মানে? জানে? হ্যাঁ স্যার, রাজেশদা কি Just আমি স্যার আমি স্যার আমিও সেলস ঠিক না, আমাদের সেলস অ্যান্ড সার্ভিস মানে ব্যাংকিং, ব্যাংকিং যত শাখা ব্যাংক হয় না স্যার, এসবিআই এর শাখা ব্যাংক যেগুলো এখন খুলেছে মোদী সিএসপি সরকার, সিএসপি সিএসপি। সিএসপি, হ্যাঁ CSP, yes yes হ্যাঁ স্যার, yes। ওই, হ্যাঁ স্যার ওইটা। আমিও কদিন আগে ভাবছিলাম একটা সিএসপি নেবো। আরে পরে আসো, তো স্যার, পরে আসো, আগে রাজেশদার এক্সপিরিয়েন্সটা শুনো। হ্যাঁ তো স্যার ওটা আমার সেলস অ্যান্ড সার্ভিস দুটোই দেখতে হয় স্যার আমাদেরকে। আমার আন্ডারে 40খানা সিএসপি আছে, তাদের তাদের যে সমস্ত কিছু দেখাশোনা, যে তারা ফ্রড করছে কিনা, কি কি মেনটেন্স করছে কিনা ঠিক মতো, কারণ পুরোপুরি কাস্টমার দিয়ে নিয়েই তো এই জায়গাটা। তার সাথে সাথে আমাদের ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনা, এটা নিয়ে পুরো স্যার সেলস প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর। দাদা এই এসবিওয়াই আর জেজিবিওয়াই টা কেউ করে না, জোর করে চাপিয়ে দেওয়া হয়। না, ভুল হ্যাঁ ভাবছেন, ওটা ওগুলো ছেড়ে দিয়ে, ওগুলো এই ক্লাসের দাদা পার্ট নয়, তবু বলছি হ্যাঁ, ওগুলো ওগুলো এই করলে ক্লাসে আপনি বলে রাখতে। নিজের ভালো। ঠিক আছে, আপনার নিজের ভালো। জোর করে চাপিয়ে দিচ্ছে তার মানে তাকে অভিসম্পাদ দেবেন না। যদি আপনার কিছু হয়ে যায়, আপনার যে নমিনি দাদা আছে আমি সে নিজেই ফ্যামিলির লোকটা। চাপিয়ে চাপিয়ে দিয়ে দিই। যাবে। এইটুকুই বাস, এর বেশি কিছু না। দীপঙ্কর দা, আপনি আমাকে রাজেশ দাকে পার্সোনালি ফোন করবেন, আপনি আমাকে ডিটেলসটা বলে দেবো, ঠিক আছে? এখন এই ক্লাসের যেটা মোটিভ, ওকে দাদা, সেটা হ্যাঁ নিয়ে হ্যাঁ আবার হ্যাঁ, শুরু করা হোক। ওকে ওকে। স্যার বলছিলাম যে একটু কিচেনটা যদি বলেন, তাহলে আপনি তো টয়লেটটা বললেন। হ্যাঁ স্যার, কিচেন কোন দিকে কিচেনটা ভালো হয় এটাও যদি একটু গাইড করতেন। যেমন সাউথ ইস্টে ফায়ার জোনেতে কিচেনটা আপনি একটা বলেছিলেন, আমার একটুখানি লেখা আছে। এটা আমার একদম ব্যক্তিগত মতামত, ওই জোনটা হ্যাঁ, সব ব্যক্তিগত। কিচেনের জোন, আমি আর কিছু ভালো দেখি না। আচ্ছা, মানে সাউথ তাও ইস্ট। তো হ্যাঁ, এটা আমার একদম আচ্ছা। পার্সোনাল মতামত, হয়তো সিস্টেম তোমাকে অনেকগুলো জোনই বলবে, ঠিক আছে। হুম। ওকে, নর্থ ওয়েস্ট টু সাউথ তুমি কিচেন করতে পারো, ঠিক আছে। আচ্ছা, মানে পাতি বাংলায় যেটা আমাদের ঈশান অগ্নিকোণ বলি, অগ্নিকোণে আমার কিচেনটা মেন। তাও তো স্যার এরপরে এটা যে রেমেডি, ওটা তো আপনি পরে দেবেন বলেন, এখন তাও স্যার তার মধ্যে আপনি সাউথ, ওটা রেমেডি কি দিবেন? স্যার সাউথ, এক মিনিট, সাউথ ইস্ট আর সাউথ ওয়েস্ট। শুধু সাউথ সাউথ ওয়েস্ট, ইস্ট, সাউথ ইস্ট, সরি সাউথ ইস্ট। সাউথ ইস্ট, দক্ষিণ সাউথ পূর্ব ইস্ট, কোণ। হ্যাঁ অলরেডি সাউথ সাউথ ইস্ট। ইস্ট। মানে আমাদের আরেকটা কিছু বললেন বাঁকুড়ার কি দিক থেকে যদি বসে থাকি, তাহলে স্যারের যে ঘর মানে কলকাতার দিকে, সাউথ ইস্ট। স্যার? না স্যার বলছিলাম যে স্যার দুখানা, দুটো দিক বললো না, দুটো জন। এটা স্যার বলবে, স্যারকে তো ওটাই বললাম ওই জন্য। সেটাই, ঠিক আছে। তা এই জায়গা থেকেই বলা, এটাই। এবার এই জায়গাটা দেখো, ঠিক আছে। এইগুলো আর ডিটেলিং যাচ্ছি না, এগুলো তোমরা একটু দেখে নিও পরপর, ঠিক আছে। যদি কিছু ডাউট থাকে কালকে ক্লাসে ডাউট জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে। ওকে, ওকে স্যার। পরেরটা চলে আসি, পরের পার্টটা এখন অনেকটা বাকি। ক্যাশ জোনটা মনে ছিলাম, ক্যাশ জোনটা দেখিয়েছিলাম তোমাদের, নিশ্চয় মনে আছে।
হ্যাঁ স্যার ওয়েস্ট। 180 ডিগ্রি জোন স্যার স্যার একটা কোশ্চেন ছিল ক্যাশ জোন থেকে স্যার। বলো। এই যে আপনি ক্যাশ জোনটা আগের জন্য দেখিয়েছিলেন যে দুটো ক্যাশ জোন কিন্তু ফায়ারেও আছে, ফায়ার জোনের মধ্যে। হ্যাঁ, তো 5 জনের তো ক্যাশ জোন আছে, ভালো বলেছি তো। ওখানে তো লিকুইড ক্যাশ, ওই জোনটাই তো লিকুইড ক্যাশ, ওই জোনটাই তো লিকুইড ক্যাশ। এসএসসি কি বোঝাচ্ছে? এসি কি বোঝাচ্ছে? এসি কি বোঝাচ্ছে? এসি তো ক্যাশ। ক্যাশ, হ্যাঁ। আর এসএসসি কি বোঝাচ্ছে? পাওয়ার অ্যান্ড কনফিডেন্স। যার কাছে পাওয়ার। পাওয়ার অ্যান্ড কনফিডেন্স আছে তার কাছে তো ক্যাশ থাকবে বস। ওকে স্যার। ঠিক আছে। এটা হয়ে গেছে। ওই আবার জিনিসটা যেটা তোমাদেরকে আগে শিখিয়েছি সেই জিনিসটা লেখা আছে যে পুরোটা কিচেন মানে পুরোটাই কিচেন কাউন্ট হবে না, বার্নার যেখানটা আছে দ্যাট ইজ কল বার্নারটা যেটা আছে। বেডরুম। বেডরুম বলতে ওভারঅল বেডরুমটাকে বেডরুম বেড। না, যেখানে মাথা দিচ্ছ সেটা হবে বেডরুম। কোথায় বেড? এটা ড্রয়িং রুম, সরি। ড্রয়িং রুমে যেখানে আমরা ড্রয়িং রুমের সোফাটা পাচ্ছি সেটাই হবে হচ্ছে ড্রয়িং রুম। টয়লেটে যেখানে স্লিপ ফ্যান আছে পেনটা বসে। দ্যাট ইজ কল টয়লেট। ঠিক আছে। বেডরুমে যে হেডের দিকটা পিন করা আছে, যেখানটা হেড আছে সেটা হচ্ছে বেডরুম। ওকে। ঠিক আছে। ডাইনিং রুম যেখানে আমরা খেতে বসছি, ডাইনিং টেবিলটা যেখানে আছে দ্যাট ইজ কল ডাইনিং রুম। ওকে। ডোর মিনস হচ্ছে অনলি এন্ট্রান্স ডোর, নট ইনডোর ডোর। ঠিক আছে। সেগুলো তোমাদেরকে সব আমি ওভারঅল এমনি বুঝিয়ে দিয়েছি, যেটা এখন আর কোনো তার কোনো ইস্যু নেই। এই যে ওকে। আমাদের সফটওয়্যার গ্রিড, সফটওয়্যারটা পেলে দেখো একটা জিনিস, এটা এই যে প্রত্যেকটা বাড়ির নিরিখে একটা করে ডিগ্রি আছে বলেছি। এই যে একটা কাজ করেছিলাম, এই বাড়িটার ডিগ্রি হচ্ছে 5 ডিগ্রি। দেখো একটুখানি আস্তে করে সরে গেছে, জোনগুলো একটু সরে গেছে, নর্থ ইস্টটা একটু সরে গেছে। ঠিক আছে। এগুলো এখান থেকে শুরু হয়, সেই জন্য একটু সরে গেছে। তার মানে প্রত্যেকটা বাড়ির নর্থ কিন্তু এক না। তোমার বাড়ির নর্থ যা আছে আমার বাড়ির নর্থ আলাদা, ওর বাড়ির নর্থ আলাদা। এইটাই, এই জন্য এইটাই আমরা গ্রেডিং করবো যখন পুরোটা আমি সবার বাড়ির ডিগ্রি আমি বার করে দেবো ফার্স্ট টাইম। তারপর তোমরা নিজেদের ডিগ্রি নিজেরা বার করে নেবে। ওকে। তারপরে যত কাজ করবে নিজেরা ডিগ্রি বার করে নেবে। এরভাবে এই যে জোনটা, এই চারটা দেখে তোমরা কি বুঝতে পারছো? এই চারটায় কি কোন জনের কি সমস্যা আছে বলো? স্যার এটাতে আপনার হচ্ছে স্পেসের দিকটা কম আছে। তুমি খালি চোখে কি করে প্রেডিক্ট করছো? না মানে এটা স্যার দেখে যাচ্ছে, এটা আমি মনে হবে। আমি তো খালি চোখে আমি বললাম যে এই চারটায় কি প্রবলেম আছে আমি সেটা বলেছি। এই ক্লায়েন্টের কি প্রবলেম আছে, ক্লায়েন্টের গ্রেডিং চলে এসছে, ক্লায়েন্টের কি প্রবলেম আছে। মেন দরজাটা প্রবলেম আছে স্যার। এটা তো স্যার সাউথ ওয়েস্ট দেখাচ্ছে মনে হচ্ছে। মেন দরজা না ইয়েতে আছে। সাউথে আচ্ছা সাউথে টয়লেট রিল্যাক্সেশন অ্যান্ড পেন টয়লেটটা পড়ে গেছে, আর একটা পাওয়ার অ্যান্ড কনফিডেন্স জোনটা টয়লেট পড়ে গেছে। তার মানে এই লাইফের ব্যক্তি পাওয়ার অ্যান্ড কনফিডেন্স লাইফে নীল। বলো। বলছি ওই সাউথে টয়লেটের ব্যাপারটা নিয়ে বলছিলাম, ফোনটা কেটে গেল, লিঙ্কটা থেকে বেরিয়ে গেলাম। স্যার কিচেনটা একদম প্রপার জোনে আছে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। সোফাও খুব সুন্দর জায়গায় আছে, আছে তো? সোফা ইস্টে আছে। হ্যাঁ সোফা স্টেজ। এই যে দেখো ব্রহ্মস্থান, এটাকে ব্রহ্মস্থান বলা হচ্ছে। এই তো এই হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি। এখানে একটা আলমারি রেখে দিলে, ধর অনেকের ব্রহ্মস্থানের পাশে একটা দেয়াল আছে, দেয়ালের পাশে ভাবলো এখানটা আলমারি রেখে দিই, তার মানে কিন্তু তার বাস্তিক পুরো প্রবলেম হয়ে যাবে। বাস্তিক এই সবসময় ব্রহ্মস্থান ফাঁকা রাখতে হবে।
আর অনেকে দেখবে বাড়ির ব্রহ্মস্থানে এখান থেকে বিম যায়, ব্রহ্মস্থানে বিম ইসে যায়, বিম যায়, ঠিক আছে? ওকে, অনেকে ব্রহ্মস্থানে বিম যায়, তাহলে সেই বিমটা গেলে অটোমেটিক্যালি সেই বিমটাকে কিন্তু আমরা অ্যাজ এ কিছুভাবে কাউন্ট করব না। ধরো ব্রহ্মস্থানের উপর দিয়ে একটা দেয়াল উঠলো, ঠিক আছে, তখনও কিন্তু ব্রহ্মস্থান এফেক্ট পায় না। একমাত্র ব্রহ্মস্থানের উপরে যদি কোনো ভারী অবজেক্ট আলাদা করে রাখা হয় সেটাই একমাত্র এফেক্টেড। বুঝতে পারলাম? বাড়ির মানে স্যার, স্যার একটা কথা বলি, ব্রহ্মস্থানের উপর আমার যদি মানে বিল্ডিং রিলেটেড কোনো কিছু না হয়ে আমার অ্যাসেট রিলেটেড কিছু আছে, মানে আমার রাখা জিনিস, বিল্ডিংটা যখন করছি তখন তো আমি হ্যাঁ, ইসেকে সেটা এফেক্ট করবে না। দেয়াল বিম হতেই পারে। বাস্তুদেবতাকে পুজো দিয়ে নিচ্ছি। হুম আমার বিল্ডিং এর প্ল্যান অনুযায়ী হুম আমার মাঝখান দিয়ে দেয়াল গাঁথতে হয়েছে, মাঝখানে দেয়াল গেছে, হুম সেই দেয়ালটাকে ইসে করতে হচ্ছে, ঠিক আছে? হুম হুম ম্যানুয়ালি আমি যে জিনিসটা রাখতে চাচ্ছি আর কি। হ্যাঁ, আমি এবার এখানে আমি একটা আলমারি রাখলাম, এখানে আমি একটা টয়লেটের বেসিন হুম বানালাম, এখানটায় আমি আমার একটা বাচ্চার ওইটা চলবে না, এক্স্যাক্টলি আমি সোফা বসালাম, এগুলো চলবে না, ঠিক আছে? স্টাডি রুম করে দিলাম। ওকে, হুম। এইবার আসি মেন। স্যার যদি ব্রহ্মজনটা কারোর এমন, বলছি ব্রহ্মজন কারো এমন কিছু পড়ে যায় যেখানে আমি আমার ঠাকুর ঘর বা আমার প্রতিষ্ঠিত কোনো দেবতার মানে কোনো কিছু সিংহাসন বা পুজো ঘর রাখতে পারি, কিছু রাখলেই খারাপ, ব্রহ্মস্থানটা আমরা এই জন্য কিছু রাখলেই খারাপ, খারাপ, ঠিক আছে? মানে একদম ফাঁকা, তো যদি হ্যাঁ ফাঁকা রাখতে। বলো। আচ্ছা, হ্যাঁ বলো। তো যদি কিছু সাপোজ মানে অলরেডি করে থাকে সেটার জন্য রেমেডি কি আছে স্যার? এটা না, ব্রহ্মস্থানে সাপোজ ওই কিছু একটা সরাতে হবে, অলরেডি করা থাকে। সরাতে হবে। যে জিনিসগুলো তুমি আচ্ছা। আলাদা করে রাখছো সেগুলো তো মুভেবল। ধরো তুমি জানো না তুমি তোমার বাচ্চার স্টাডি টেবিলটা হুম রেখেছো, হুম তুমি জানো না তুমি একটা আলমারি রেখে দিয়েছো, সেই তো সরাত। দ্যাট ইজ তো মুভেবল। আরামসে শোনো ঠিক এরপরে। আছে? আচ্ছা, কালকে একটা জিনিস বলেছিলাম, আপনি যেটা বললেন ঠাকুর ঘর, তাহলে ওটা বন্ধ করে দিতে হবে ওখানে, ঠিক আছে? সাধারণত কারো ব্রহ্মস্থানের মাঝখানে ঠাকুর ঘর হয় না, ঠাকুর ঘর এগুলো হয় না, হ্যাঁ হয় না। সাইডেই রাখে, ঠিক আছে? কারণ তাই থাকে হুম হুম নর্থ হুম ইস্টে হুম ব্যবহার করে দেবো। গ্রিডের হিসেবে মাঝখানে হয়, তো মাঝখানে সাধারণত এইসব জিনিস হয় না, এটা কেউ করবে না, হুম হুম। কেউ না, ঠিক আছে? আচ্ছা, আর যাই হোক নর্থ ইস্টে ব্যবহার করে দেবো ঠাকুর কালকে করার আমি জন্য। টোটাল কি বলেছিলাম যে কটা কারণে বাস্তু খারাপ হয়, কি বলেছিলাম দেখি কারো মনে আছে কিনা? কটা কারণের জন্য বাস্তু খারাপ হয়? স্যার আরেকবার বলুন। কি স্যার? কি? কটা কটা কারণের জন্য বাস্তু দোষ হয়? কালকে বলেছিলাম কথায় কথায়, মনে করে দেখো, 10টা মেজর কারণের জন্য বাস্তু খারাপ হয়। এখন সেই 10টা কারণ আমি বলবো, লিখে নাও। সিঁড়ির নিচে কিছু রাখলে? সেগুলো তো আছেই, হ্যাঁ, ওটা তো আলাদা, ওটা ঠিক আছে আছে? না। এই যে proportion of the plot as per the বাচ্চা, আজকে শিখালাম, যদি প্রপোর্শনে আপ ডাউন থাকে, ধরো ইএসসি জোনটা এতটা বেড়ে গেল, নর্থ ইস্ট ছোট হয়ে গেল, সাউথ ইস্ট মিডিয়াম চলে গেল, তাহলে কি হলো? আমার প্লটের প্রপোর্শন খারাপ হচ্ছে। এই যে প্লটটা, এই প্লটটা তো প্রপোর্শন খারাপ, তার মানে এই প্লটটা কিন্তু বাস্তুদোষ তৈরি হয়ে গেছে। ওকে, তারপরে কি বলেছে 2 নম্বর, কি বলছে? অ্যান্টি কালার। স্যার বুঝতে পারলাম না, আরেকবার বলবেন? প্লটের প্রপোর্শন যেটা বাচ্চার অনুযায়ী আমি দেখালাম, যে এই জোনটা বেড়ে আছে, এই জোনটা ধরে এখানে থাকলো এতটা, আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম স্যার। প্রপোর্শনাল ওয়াইজ তো ডাউন হয়ে যাচ্ছে আর ও আপ হয়ে যাচ্ছে, তাহলে কি হলো? এই জোনটা বেড়ে গেছে, এই জোনটা ধরো, এই জোনটা যদি এখানে থাকতো, এইখানে থাকতো, এই জোনটা ধরো এখানে শেষ হয়ে গেছে, এই জোনটা এখানে শেষ হয়ে গেছে, এই জোনটা এখানে শেষ হয়েছে, এই জোন তিনটে এখানে শেষ হয়ে গেছে, তাহলে কি হলো? এই জোনটা অ্যাক্টিভিটি কমে যেত। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, আর এই জোনটা ধরো এতটা বেড়ে যেত, এই জোনটা এতটা বেড়ে যাচ্ছে, হুম, তাহলে কি হতো? এই জোনটার অ্যাট্রিবিউট বেড়ে যেত, তখন কি হলো? তার সামঞ্জস্যপূর্ণ যেটা বলছি। সামঞ্জস্য ডিস্টার্ব হয়ে যেত। এটা এটা হয়ে গেল। আর অ্যান্টি কালার, এটা তো বুঝেই গেছো তোমরা, অ্যান্টি কালার করলে কি হবে, তোমাদের লাইফ দিয়ে তোমরা উপলব্ধি করতে পারছো। আচ্ছা, এই মাত্র কথা বলতে বলতেই আমি বলে দিলাম ব্রহ্মস্থান রিলেটেড প্রবলেম, এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, হয়েছে তো? হুম হুম
অ্যান্টি কালার। অ্যান্টি এলিমেন্ট, তারপরটা হচ্ছে অ্যান্টি এলিমেন্ট, ঠিক আছে। আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক যদি ভুল জায়গায় থাকে, কিচেন ইন নর্থ জোন, মানে যদি উত্তর দিকে কিচেন থাকে, ঠিক আছে, আর কিচেন ইন দ্য নর্দার্ন ডিরেকশন, তাহলে এগুলো এই অ্যান্টি এলিমেন্টের প্রতিস্থাপন হলেই, নর্থ ডিরেকশন। হ্যাঁ, অ্যান্টি এলিমেন্টের প্রতিস্থাপন যদি হয়ে যায় তাহলেই খারাপ। 5 নম্বর হচ্ছে টয়লেট। এটা সম্বন্ধে আর কী বলবো, এটা নিয়েই তো মনে হয় 5 দিনের চ্যাপ্টারে সব থেকে বেশি আলোচনা হয়েছে টয়লেটকে নিয়ে। তাহলে টয়লেট যদি ভুল হয় অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে বাস্তু। আচ্ছা, অ্যান্টি অবজেক্ট, ঠিক আছে। এই যে অ্যান্টি অবজেক্টের মধ্যে কী আছে, এক্সাম্পল যদি ওয়াশিং মেশিন নর্থ জোনে চলে আসে, এটা খারাপ। এরকম ওয়াশিং মেশিন। কালকে পড়বো আমরা অ্যান্টি অবজেক্ট, কালকে পড়বো, কালকের চ্যাপ্টারে আমরা ওকে অ্যান্টি স্যার। অবজেক্ট পড়বো, ঠিক আছে। স্যার আপনি এসি বলবেন বলেছিলেন। কালকে সব রেমেডি, কালকের ক্লাসটা কেউ যে মিস করবে সে লাইফে সব মিস, ঠিক আছে। কালকে না 28 তারিখ, ঠিক আছে। কাল তো নাম্বার জি হবে। কালকে, হ্যাঁ, কালকে না হবে তো নাম্বার জি বললে। হ্যাঁ, মোবাইল নিউরোলজিতে তো আর এই আলোচনা হবে না, কালকে তো দুঃখ কষ্ট নিয়ে আলোচনা হবে। কার বউ কাকে ছেড়ে চলে যাবে, কার লাইফে কি প্রবলেম আসবে, কার ডবল ম্যারেজ আছে, ঠিক আছে। সেদিনকে দেখেছে, সেদিনকে ডবল ম্যারেজের একটা নাম্বার দিয়েছিলাম, হ্যাঁ, এবং সবাই রিলেটেড 6556 65 বা 65 or 56 যদি কারো মোবাইল নাম্বারে থাকে, হ্যাঁ, তার ডবল ম্যারেজের যোগ আছে। আমি 95% নাম্বারে অলরেডি দেখে নিয়েছি, 95% কারেক্ট আর যে কটা 5% হয়নি সেগুলো আগামী 2 বছরের মধ্যে হবে। হবে। হ্যাঁ, মানে ওরা এখনো বিয়ে করেনি, বেবি হবে। ব্যাস, ভাঙবে আবার একটা বিয়ে করবে, ঠিক আছে। আমার নিচের নাম্বারটা আছে, যারা রিলেট করে নিন, গ্রুপেতে আছে 65। ওরকম ঘটনা আমার সাথে ঘটে গেছে, বাস। দাদা আপনার নাম্বারে আছে নাকি? দেখে নিন, গ্রুপে নাম্বার আছে। আমি সবচেয়ে বেশি বকি, স্যারকে সবচেয়ে বেশি জ্বালাই, আমি সবচেয়ে বেশি কোশ্চেন করি, ভালো করে দেখে নিন। কোশ্চেন করে দাও, এর জন্য এরপর আর কেউ কোশ্চেন করে না, কারণ তোমার জন্য সবাই উত্তর মোটামুটি পেয়ে যায়, ঠিক আছে। এটার জন্য আপনাকে ধন্যবাদ, উত্তরগুলো পেয়ে যাই বলে। ওকে, আচ্ছা, তারপরে প্রবলেমটা কি, এন্ট্রি ইন দ্য রং ডিরেকশন হলে লাইক এসএসডব্লিউ, তাই তো হয়ে গেল। তার একটা রুম আছে স্যার, রুম ইন রং, ওই তারপরে স্যার রুম আছে এন্ট্রি অবজেক্ট পরে। সরি, হ্যাঁ, 7 পয়েন্ট রুম ইন রং ডিরেকশন, যেরকম বেডরুম ইন এসএসডব্লিউ, পূজা রুম ইন নর্থ ওয়েস্ট ডিরেকশন। নর্থ ওয়েস্টে কি থাকে, সেক্স অ্যান্ড অ্যাক্টিভিটি। তা সেক্সের জন্য যদি ভগবানকে রেখে দাও, তাহলে ভগবান কি করবে, নৃত্য করবে, হরে কৃষ্ণ গাইবে, চুপচাপ দুজনে একটা তুলসী মালা রাধে রাধে। এরা বুঝতে পারবে, আপনার ওই কথাগুলো ওটা রিলেট করবে। তাহলে আর সেই বাড়িতে কিছু হবে, আর হবে না কিছু। যখনই ওই সময় আসবে তখন বলে চলো একটু ঠাকুরের নাম করে আসে, আজকে না অমুক মন্দিরে যাওয়া হলো না, হলো না, ওই করতে হতে ঘুম চলে আসবে, বদলাতেই দুজনে ঘুমিয়ে পড়বে, কাজ আর কিছু এগাবে না, ঠিক আছে। ওকে স্যার এটা বুঝতে পারবে, জুপিটার থাকলে এই কেস হবে, যেটা প্রসূনদল আছে চার্টে 7th হাউসে জুপিটার, আমি বলেছিলাম না স্বস্তিক ডাইরেক্ট ক্লাসে। একদম। আর আমার ওই লগ্নে জুপিটার আছে, 7th হাউসে দৃষ্টি দিচ্ছে। সোহাগ ঘরে বসে তখন ভগবানের কীর্তন করবে, ভগবানের কীর্তন করলে কি তখন কিছু হবে, হবে না। তাই লাইফে আগেও কিছু এগাবে না। ওকে, তাহলে 8 নম্বর হচ্ছে এন্ট্রি ইন দ্য রং ডিরেকশন লাইক ডোর ইন এসএসডব্লিউ। আচ্ছা, 9 নম্বর হচ্ছে স্লোপ ইন দ্য সাউথ গিভেন্স নেগেটিভ এফোর্ট, ঠিক আছে। স্লোপ বলে একটা জিনিস আছে যেটা পড়াবো, ঠিক আছে। ওকে, হ্যাঁ, স্লোপ। আর হচ্ছে রোড হিট, এটা দেখো খুব মেজর পয়েন্ট। বাই দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য রোড হিট জোন ইজ অলসো গেট ডিস্টার্ব। রোড হিট জোন মানে বোঝো? না স্যার, একটু ক্লিয়ার করে বলুন।
এখান থেকে একটা গাড়ি আসছে, যে রাস্তাটা না এইদিকে চলে যাচ্ছে, তাহলে এটা কি জোন হলো? রোড হিট জোন। আচ্ছা। ঠিক আছে, এই জোনের প্লট ভালো। হুম। ঠিক আছে, আবার অনেক সময় তুমি যদি ভাবো, এটাকেও ভাবতে পারো যে এটা ডিএন জোন। এরপর আর গাড়ি যাবে না, এরকম দেখবে অনেক জায়গায় অনেক অনেক হুম হুম অনেক বাড়ি দেখেছো, মানে ওখানে কি রাস্তাটাই নেই। আচ্ছা। ঠিক আছে, হুম হুম এই প্লটগুলো খুব খারাপ প্লট। এটাকে কি স্যার আমরা এইভাবে বলতে পারি যে কোনো একটা ডাইরেকশন থেকে আসা কোনো কিছু জিনিস যখন অন্য কোনো একটা ডাইরেকশনে হঠাৎ করে চেঞ্জ করে, সেই ডাইরেকশনটাকে আমরা ধরতে পারি এটা? ভাই বা স্টপ হয়ে যায়। বাংলার ছেলে, বাংলায় বুঝেছি, বাংলায় মনে রাখো বাবা, সাহায্য মনে থাকবে। ওই জন্যই বলছি মানে ধরুন যেখানে আমার গিয়ে রাস্তা ধাক্কা খেয়ে হ্যাঁ, একদম মানে বাঁক নিচ্ছে। রাস্তার বাঁক, রাস্তার বাঁক, রাস্তার ঠিক ঠিক। তো স্যার যে জোনটা আছে ডিএন হয়ে যাচ্ছে, সেটাকেই বলা হয় রোড হিট জোন। আচ্ছা এই জন্য কি প্রবলেম হয় স্যার? এই বাড়িগুলো নেগেটিভ এনার্জি। কারণ একটা গাড়ি যখন একটা মোশনে যায়, তার মধ্যে একটা ফ্লুয়েন্স থাকে, এসে ওই মোশনটা ওখানে গিয়ে ধাক্কা খাচ্ছে, সেই ওই তোমার ওই বাড়িতে সমস্ত নেগেটিভিটা তোমার বাড়িতেই অ্যাবজর্ব হচ্ছে ওই জমিটার উপর। এই জমি ভালো না। ঠিক আছে, যার এই জমি থাকবে স্যার তাকে কি করতে হবে? রেমেডি আছে, রেমেডি আচ্ছা, আছে। এর বলে নেবেন তারপরে। তোমার বাড়ি কি এরম বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। আর এটা শেখো, এটা কি বলছে? বাড়ির মেঝে, এটা কি বোঝাচ্ছে? মেঝে বোঝাচ্ছে তো? ফ্লোর, হুম। ফ্লোর বাংলা ইংলিশে জায়গায় হ্যাঁ ফ্লোর স্যার। বলে। ফ্লোর ফ্লোরে। সবসময় সাউথে উঁচু থাকবে, নর্থে নিচু থাকবে। ঠিক আছে, ওয়েস্টে উঁচু থাকবে, ইস্টে নিচু থাকবে। এবার সবাই দেখে নাও তোমাদের বাড়ির ঢাল কোন দিকে। ঠিক আছে, নর্থের দিকেই স্যার। নর্থের দিকে ঢাল, মানে নর্থে জল, সাউথ দিয়ে হ্যাঁ জল, সাউথ দিয়ে জল ঢালে নর্থে জল চলে যায়, তাই তো? হ্যাঁ স্যার। এটা খুব ভালো। ঠিক আছে, আর এবার ধরো তোমার বাড়ির স্লোপিং ঠিক নেই, তখন কি করবে? কারো ধরো নর্থ নর্থ উঁচু, সাউথ সাউথ নিচু, তখন কি করবে? আপনার রেমেডি? স্কাটিং বোঝো? স্কাটিং, স্কাটিং বোঝো? না স্যার। কেন? দেয়ালের মেঝে আর দেয়ালের মাঝখানে যে জয়েনিংটা, যেটা মার্বেল হলে 3-6 ইঞ্চি ওঠানো থাকে, তারপর হ্যাঁ 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 স্যার। সিমেন্টের মেঝে হলে ওখানটায় মেঝে করা থাকে, ওটাকে স্কাটিং বলে। হ্যাঁ স্যার। স্কাটিংটাকে 3 ইঞ্চি 4 ইঞ্চি উঁচু করে দাও। কারণ স্কাটিংটা সাধারণত সব ঘরেই সমান, ওইদিকেও 6 ফুট, এদিকেও 6 ইঞ্চি, ওদিকেও 6 ইঞ্চি, ওদিকেও 6 ইঞ্চি। হ্যাঁ, সাউথের দিকে হুম হুম সাউথের দিকে সব দিকে সমান। 3 ইঞ্চি করে বিট লাগিয়ে দাও। বাইরে। হ্যাঁ, আচ্ছা সাউথে আর ওয়েস্টে বা 3 ইঞ্চি করে বিট ওয়েস্টের লাগিয়ে দিকে, দাও। ওয়েস্টে। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা জিনিস রিলেট স্যার দুটো দুটো দিক স্যার, দুটো দিক স্যার উঁচু করতে হবে তাহলে। এক্স্যাক্টলি, হ্যাঁ, দুটো দিকে উঁচু করতে হবে। ওকে। ঠিক আছে, যদি সমস্যা থাকে। আচ্ছা, আরেকটা জিনিস, সবার বাড়িগুলোকে চোখের সামনে ভাসাও, সবার বাড়িগুলো চোখের সামনে ভাসাও। সবার বাড়ির দক্ষিণ দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে, পূর্ব দিকে কি বাড়ি আছে? মানে তোমাদের কি বেরিয়েছে বলতে? তোমাদের বাড়ি কতলা? আমাদের দোতলা। দোতলা। তোমার তোমার একতলা স্যার। আচ্ছা, ওয়েস্ট দিকের বাড়ি কতলা? ওয়েস্ট দিকে বাড়ি সব দোতলা। দোতলা। আর সাউথ দিকের বাড়ি? হ্যাঁ, সাউথ দিকে বাড়ি একতলাতে। সাউথ দিকের বাড়ি একতলা। আচ্ছা, নর্থ দিকের বাড়ি? দোতলা। নর্থ দিকের বাড়ি দোতলা, তার এখানটা ভুল আছে। আর ইস্টের বাড়ি? স্টেশন মাঝখানে ফাঁকা আছে আর এখন। ফাঁকা আছে। আর একটু গ্যাপ দিয়ে আবার বাড়ি করেছে। হ্যাঁ, নিচু নিচু নিচু। ফাঁকা জমি বাড়ি হুম নিচু। হুম তাহলে তোমার ওয়েস্ট নিচু। আর ইস্ট কিন্তু ব্যালেন্স। তোমার কি হচ্ছে, নর্থ আর সাউথ ব্যালেন্স না। ঠিক আছে, হুম না বাজারে দেখবে জয় শ্রীরামের পতাকা কিনতে পাওয়া যায়। দেখেছো তিকল পতাকা? দেখেছো তিকল পতাকা? হুম হুম হ্যাঁ, হুম অনেকের বাড়িতে দেখেছো হুম বাড়ির ছাদের দিকে এই পতাকাটা লাগানো থাকে। লাগান থাকে। হুম কিন্তু হুম তারা কিন্তু ভগবান ভক্তিক্রমে লাগায়নি, তারা আমাদের মতন লোকের পরামর্শ নিয়েই লাগিয়েছে। এটার পেছনে কারণ আছে। আচ্ছা। কি করবে? সাউথের দিকে গিয়ে একটা বাঁশ দিয়ে উঁচু করে পতাকাটা টানিয়ে দাও, ব্যাস তোমার কি হয়ে গেল? সাউথার্ন জোন উঁচু হয়ে গেল।
যার সমস্যা তার বাড়ির ওয়েস্টের দিকে একটা বাঁশ দিয়ে ছাদে গিয়ে একটা পতাকা টানিয়ে দাও, ওয়েস্ট জন উঁচু হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে আমার স্যার ওয়েস্ট ইস্টটাও তো ব্যালেন্স থাকতে হবে, একটা দুতলা। আরে সাউথ সাউথে লাগাতে হবে তোমার। তাহলে এগুলো হচ্ছে কম পয়সা রেমেডি, আমার কাছে সবসময় কম পয়সা রেমেডি, কারণ আমি মানুষটা স্যার আমি যদি তাহলে ওয়েস্ট, স্যার ওয়েস্ট ইস্টটাও তো স্যার থাকছে না, ব্যালেন্স থাকছে না। একটা ফাঁকা জমি আছে, একটা ওয়েস্ট ইস্টের দুতলা বাড়ি দেখতে বললাম। ওয়েস্টে তো বলে দুতলা বাড়ি আছে। হ্যাঁ, আর ইস্টে আবার ফাঁকা জমি, মানে আমার পাশে তো তাহলে ফাঁকা। তাহলে নিচু, এটা ঠিকই আছে। নিচু। ইস্ট তো নিচু হ্যাঁ। হবে। ও আচ্ছা আচ্ছা, সরি ইস্ট তো সরি নিচু সরি হবে, সরি, কিন্তু ওয়েস্ট তো ঠিকই আছে। ঠিক 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 তোমার শুধু ঠিক সাউথ স্যার, বুঝেছি সাউথ বুঝেছি। থেকে উঁচু করতে হবে। একটা বাজার থেকে বাঁশ কিনে নিয়ে আসবে, তোমাদের ওদিকে বাঁশ কিনতেই পাওয়া যায়, ঠিক আছে? 300-400 টাকা নেবে একটা বাঁশ, তার মধ্যে একটা ত্রিকোণ আলা। স্যার এটা তো আমি ওই ওই হিসাবে হিসাবে বললাম, কিন্তু সূর্য ওঠে ওই হিসাবে বলেছি স্যার। হ্যাঁ ঠিক আছে, অরিজিনাল তো আমি জমি তো পাশাপাশি জমি, ওই হিসাবে বলতো ঠিক আছে। একটা বাঁশ কিনে রামজির পতাকাটা লাগিয়ে ব্যাস খাম্বা উদ্ধার করে দেবে, ঠিক আছে? তাহলে কনসেপ্ট অফ স্লোপ ক্লিয়ার হয়ে গেল। স্যার যার বাড়ি দুটো দুটো দিকই খারাপ হয়ে থাকে দুটো পতাকা লাগাতে হবে। পতাকা লাগাতে হবে দুদিকে, হ্যাঁ ভেরি গুড। ওয়েস্টও লাগাতে হবে, সাউথও লাগাতে দুটো হবে। দিক কি করে, দুটো দিক কি করে খারাপ হবে স্যার? ধরো তোমার তোমার নর্থে উঁচু বিল্ডিং, তোমার ইস্টে উঁচু বিল্ডিং, ন্যাচারালি হয়ে গেল। তোমার বাড়ির সামনে আচ্ছা ধরো তোমার বাড়ির নর্থের দিকে একটা পাঁচতলা প্রমোটিং হয়েছে, আর যবে থেকেই তোমার লাইফে দেখবে তোমার বাড়ির উল্টো দিকে, ধরো তোমার বাড়িতে আগে ঠিক ছিল, তোমার বাড়ির নর্থে যদি কোনো উঁচু বিল্ডিং দিনের দিন হতে থাকে, তাহলে দেখবে তোমার লাইফে অগ্রগতি বা তোমার লাইফে সাকসেস দিন দিন কমতে থাকবে। আবার তোমার লাইফে সাউথে যদি কারো ফ্ল্যাট ওঠে, মানে একটা বড় কনস্ট্রাকশন হয়, তাহলে দেখবে তোমার লাইফে আবার গ্রোথ চচ্চড়িয়ে বাড়তে থাকবে। ও বিল্ডিং বানালো, তুমি 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 তার প্রফিট পেলে। বুঝতে পারলাম? তাই কে কবে বাড়ি বানাবে, কে কবে বিল্ডিং বানাবে, ততদিন তো আমি আর বসে থাকবো না। না না, আমার কাজ আমাকে করতে হবে। তাই কালকে ছাদে উঠে দেখাবে, দেখবে কার কার বাড়িতে পতাকা আছে, ঠিক আছে? এই পতাকাগুলো গুলো এবার ভাববে না যে বাবা ভগবানকে কি ভক্তি শ্রদ্ধা, ছাদে পতাকা লাগিয়ে রেখেছে, ঠিক আছে? কাউকে কি জিজ্ঞাসা করবে, দাদা আপনাকে এরকম তৃণমূলের লোকেরা ঝামেলা করবে। এতদিন তো ভেবে এসেছে এইটা সলিড। এই কথা আমি বলতে যাচ্ছিলাম যে লাগিয়েছিল তো বিজেপি ঢুকে। বিজেপি বলে দেবে তাহলে। হ্যাঁ বলো, আমার ভালো লাগে, রামকে ভালো লাগে, আমি বিজেপি না, আমি রামকে ভালো লাগে। আমি বিজেপির পতাকা লাগাইনি, আমি রামের পতাকা লাগিয়েছি। জয় ঠিক। শ্রীরাম। হ্যাঁ, কত ফুল দিয়ে আর কত লেজার লিখা না স্যার যে ভাজপা। স্যার জেলে ভরে দেবে স্যার, জেলে ভরে দেবে স্যার এরকম বললে। হ্যাঁ, বোধ হয় মমতা দিয়ে জয় শ্রীরাম বলেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই প্রবলেম হলো, এটা লাস্ট প্রবলেম, তাই তো রোড। আর আফটার গ্রেডিং, এই যে যখন আমরা কম্পাস নিয়ে বসবো, পুরো সফটওয়্যার এগুলো দেখো, এগুলো তুমি কখনো হাতে করতে পারতে? ওই যে প্লটের ছবিটা, ওই প্লটের ছবিটাকে দেখো এরকম ভাবে এসছে গ্রেডিং হয়ে, এই যে গ্রেডিং হয়ে এই প্লটটা যখন গ্রিডিং হবে, যে বাস্তু পুরুষকে বসিয়ে দিয়েছি, দেখো মাঝখানে বসিয়ে দিয়েছি, ঠিক। ঠিক আছে? হয়ে যখন সফটওয়্যারে পড়বে এরকম ঠিক ফরমেশন হবে। এখানে কাস্টমারকে প্রিন্ট করে এগুলো দেবে, কাস্টমার ফিদা, ঠিক আছে? এই হলো আজকের পার্ট। কালকে আমরা পড়বো কি, কালকে আমরা পুরো পড়বো হচ্ছে 32টা জনের এন্ট্রান্স। 32টা কালকে স্যার নাম্বার লিখে রেমেডি ছিল তো স্যার। না না, আমি বলে দিচ্ছি, এটা ভাবো কালকে মানে নেক্সট ক্লাসে, ঠিক আছে? নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে 32টা জনের এন্ট্রান্সের কি অ্যাট্রিবিউট আছে সেটা পড়বো। প্লাস হচ্ছে কালকে ক্লাসে হচ্ছে মেইন হচ্ছে রেমেডি আর মেজর পার্ট, ঠিক আছে? এইটা আশা করছি ওই ক্লাসটা 4 ঘন্টার মেগা ক্লাস হবে, তাই সবাই বি প্রিপেয়ার। সেদিনকে সম্ভবত 9টায় ক্লাস শুরু করবো, ঠিক আছে? ওকে, নাহলে পারবো না শেষ করতে, ঠিক আছে? আর কালকে মোবাইল নিউমোলজি, আচ্ছা মোবাইল নিউমোলজিতে আমি একটা অফার এনেছি, এটা কালকে সকালে আমি গ্রুপে দেবো। তোমাদের যার যত রেফারেন্স আছে বা কানেকশন আছে সবাইকে এই ডেমো ক্লাসটা জয়েন করা, ঠিক আছে? আচ্ছা তোমার রেফারেন্সে কেউ যদি 5 জন জয়েন করে, তাহলে তুমি তোমার কোর্স ফিতে 80% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? ওকে, মানে পেড 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 যখন আমরা ক্লাস করব সেটাতে ছাড় পাবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। ওকে, এই ডিসকাউন্টটা পাবে, এটা আমি বলে দিলাম। এটা বাস্তুতেও মানে সফটওয়্যার ক্লাসেও ইমপ্লিমেন্ট, বাট সফটওয়্যার ক্লাসে তোমরা যেহেতু ফার্স্ট টাইম
তুমি তো এখন কাউকে বলে সে সফটওয়্যারটা বুঝবে না, সে বাস্তবই না করে সফটওয়্যার বুঝবে না। কিন্তু মোবাইল নিউমোলজি কেউ যদি ডেমো ক্লাসটা করে, সে অটোমেটিক্যালি পেইড ক্লাসটা করবে। কারণ পেইড ক্লাসটা খুব যৎসামান্য অ্যামাউন্ট আমাদের রাখা। যারা পুরোনো ক্লাস করছে তারা জানে, হ্যাঁ স্যার। 1111 1111 টাকা, এবং উইথ সফটওয়্যার, এমন শুধু না শুধু কোর্স না, সফটওয়্যার, যে সফটওয়্যারটা তোমার কাছে থাকবে লাইফ টাইম ভ্যালিডিটি। তুমি যে কোনো সময় যে কেউকে তুমি সফটওয়্যার দেখেই প্রেডিক্ট করে দিতে পারবে। তো তুমি রাস্তায় যাচ্ছ, ক্লায়েন্টের কাছে গেছো, ক্লায়েন্টের সাথে কথা বলতে 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 তুমি তার মোবাইল নাম্বারটা দেখে আস্তে করে টুক করে, স্যার আপনার লাইফে কি এই প্রবলেমগুলো ফেস করছেন, স্যার আপনি কি কাউকে টাকা দিয়েছিলেন আপনি ফেরত পাচ্ছেন না। তো শুনে কাস্টমার এমনিতেই তোমার প্রতি গ্লাড হয়ে, বাবা তুমি তো ভুলে দেব স্যার, আপনি আমার অ্যাকাউন্টটা করে দিন। তুমি অটোমেটিক সেলফ অ্যাকাউন্ট করতে পারবে। মানে মানুষকে যে সমস্যাটা, তুমি যদি তার সমস্যাটা খুলে ধরো, অটোমেটিক্যালি সেই সলিউশন চাইবে। সলিউশনটা চাইলেই তুমি তাকে মোবাইল নাম্বার সিলেক্ট করবে। আজকে মোবাইল নাম্বার প্রেডিকশানে মার্কেটে মিনিমাম চার্জেস হচ্ছে 2,500 টাকা। 2,500 টাকা। কত টাকা? 2,500 টাকা। আড়াই। একটা ক্লাস করবে 1,111 টাকা দিয়ে, লাইফ টাইম ভরে। মাসে যদি 10টা মোবাইলের সিম কাউকে প্রেডিকশন করে দিতে পারো, 25,000 টাকা চোখ বন্ধ করে ইনকাম। পরের দিন থেকে না ওই সেলসের চাকরি করতে আর যেতে হবে না। ঠিক আছে? ওকে, যদি তুমি সৎ থাকো, অনেস্ট থাকো তোমার জায়গায়, তোমাকে ভগবান তোমাকে ইনকাম দেবে। ওই জন্য বললাম মানুষ আর নিজের জায়গায় সবসময় অনেস্ট থাকবে, নিজের জায়গায় সবসময় অনেস্ট থাকবে, এবং যে কটা প্রেডিকশান দেবে বাই হার্ট দেবে, এবং যত পারবে মানুষকে ভালো করার চেষ্টা করবে। ঠিক আছে? এই বলে যে ক্লাস এখানে শেষ করছি। গুড নাইট।